সুপ্রভাত বন্ধুরা, আজকে ব্রেকফাস্টের জন্য তৈরি করছি হচ্ছে ইডলি। এই ইডলির ব্যাটারটা করেছিলাম পরশুদিন, কিন্তু ইডলিটা আমার তৈরি করা হয়নি, ফ্রিজে তুলে রেখেছিলাম। তার কারণ হচ্ছে লোকনাথ বাবার পুজোর প্রসাদ এসেছিলো, ভেবেছিলাম সন্ধ্যাবেলা ইডলিটা তৈরি করব আর ইডলি খাবো। কিন্তু যেহেতু প্রসাদটা খেয়েছি, তারপরে আর মনে হয়নি যে এই ইডলিটা তৈরি করি, তো ফ্রিজে রেখেছিলাম। ব্যাটারটা খারাপ হয়নি, আজকে ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিচ্ছি। আর এর সঙ্গে করব হচ্ছে বাদামের চাটনি। একসঙ্গে 16টা ইডলি হয়, তবে ইডলির সাইজগুলো খুব ছোট ছোট হয়, ঠিক যেন কয়েনের মতো। যাই হোক, ওই ধরো দুটোর জায়গায় 4টে খেতে হবে, এরকম ব্যাপার। আর ব্রেকফাস্ট তো মোটামুটি এই আমাদের এইটা হয়েই যাবে। তবে ব্যাটারটা খুব কমই ছিল, ডালটার পরিমাণ খুব কম ছিল বলে সেই অনুযায়ী চাল নিয়েছিলাম। তো দেখো, এখন ইডলিটা আমি তৈরি করে নিচ্ছি। ব্লগটা এটা দিয়েই শুরু করলাম। আর এই যে ইডলিগুলো তৈরি হয়ে গেছে, এক এক করে আমি ইডলি মেকার থেকে খুলে নিচ্ছি। ইডলি তৈরি হতে তো বেশি সময় লাগে না, আগে যদি প্রিপারেশান করা থাকে কোনো ব্যাপারই না, ঝটপট হয়েও যায়। এখন ইডলিগুলো আমি প্লেটে সার্ভ করছি। আমি ভেবেছিলাম ইডলিগুলো ভালো হবে না, তো দেখলাম যে ভালোই হয়েছে। অনেক সময় কি হয়, ইডলির ব্যাটার যদি বেশি হয় আমরা ফ্রিজে তুলে রাখি, সেই হিসাব করেই আমি ব্যাটারটা ফ্রিজে তুলে রেখেছিলাম। ঘড়ির কাঁটায় 11টা বাজে। এই 11টা থেকে ব্লগটা শুরু করছি। আমার ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে। 11টা বাজে কী কারণে, সেটা হচ্ছে একদম উপর থেকে নিচ পর্যন্ত সব ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এসব করতে করতে টাইম তো লাগেই। হ্যাঁ, আর আমি যখন ঝাড় দিই, নটু গিয়ে সামনে বসে, আবার যেই বলবো নটু ওঠ, সঙ্গে সঙ্গে উঠে অন্য জায়গায় চলে যাবে। তেমনি রাত, মানে ধরো বিছানায় আমরা শুয়েছি, নটু মানে যেখানটা এসির হাওয়া আসে বা পাখার হাওয়া আসে, নটু ওই জায়গাটাই দখল করতে চায়। আবার আমরা যখন বলি এই নটু ওঠ, তখন উঠে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায়, কিন্তু কথাটা বুঝতে পারে। প্রচণ্ড গরম। আর এখানে দেখো একটা কালকে মাছ ভাজতে গিয়ে পুড়েছে, তো এই জায়গাটা ঘাম লাগছে আর জ্বালা জ্বালা করছে। যাই হোক, আমার কর্তাকে খেতে দিই, তারপরে আমি ঠাকুর ঘরে যাই। আমি মানে ব্রেকফাস্টটা পরে করব। ঠাকুর ঘর থেকে এসে ওই মানে বৃহস্পতিবার একটু লেট হয়ে যায় আমার। এখন তোমরা বলবে যে একটু তাড়াতাড়ি করে করতে হবে না, সকাল থেকে কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে বাবান ফোন করে, বা বাবানের সঙ্গে কথা বলতে বলতে আর একটু দেরি হয়ে যায়। আর ভাবছিলাম যে একদম সকাল সকাল আজকে স্নান টান করে পুজো দিয়ে নেবো, কিন্তু তার হলো না। এসব করতে করতে 11টাই বেজে গেল। তো চলো এবার আমার কথাই খেতে দিই, তারপরে আমি ঠাকুর ঘরে যাই। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র, যিনি জানকী পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র, যিনি জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, ললাটেরও লেখা হায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। পতি পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তব হলো হত, যদুপতি যা সহায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়।
কালকে আমসত্ত্ব দিয়েছিলাম, এখানে 4টে থালা আমসত্ত্ব রয়েছে। নাক চাপা ফুলটা খুব সুন্দর। অনেকে আমি ওই স্বামী সত্যনারায়ণ বারবার চলে আসছে, স্বামীনারায়ণ মন্দিরে যে গেছিলাম সেখানে গাছের ফুল তোলা বারণ, ফুল তুললেই 500 টাকা জরিমানা। অথচ মানে মানুষ ফুল তুলে তুলে সব কানে গুঁজছে আর ছবি তুলছে। দেখতে ভালো লাগছে ঠিকই, কিন্তু যেখানে যেটা বারণ সেখানে সেটা তো মানতে হবে। এবার সেগুলো মানছে না। যাই হোক, এই যে ফুল তোলা হয়ে গেছে, ঠাকুর ঘরে যাই পুজো দিই। ফুল তোলা আমার হয়ে গেছে, একটু তুলসী পাতা নেব। আমার গপু সোনা, আমার খুব আদরের আমার গপু। এখন স্নান করবে, তারপর আমি পুজো দেবো। আচ্ছা, বৃহস্পতিবার পুজো তো একটু টাইম লাগবে আমার। বারোটা 10 হয়ে গেছে। এই পুজো করে নিচে নামলাম। এখন এই যে ব্রেকফাস্ট করব, তারপরে রান্নাবান্না আজকে সেরকম কিছু করতে হবে না। আগে একটু জল খাবো, ঠান্ডা জল খাবো, খেয়ে শান্তি হবে, তারপরে আমি ব্রেকফাস্ট করবো। নাহলে মানে পারছি না, এত গরম। তারপরে আমি এর মধ্যে একটু জল মিশিয়ে খাবো। না, অনেক খেটে গেছে। হ্যাঁ, এটা খেয়ে শান্তি হবে মনে হয়, যাই খাই না কেন শান্তি নেই। আচ্ছা, ব্রেকফাস্ট করার পর বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছি। আজকে রান্নাবান্না কিছু করতে হবে না। কালকেকার কচু শাক আছে, মাছ আছে, তো রান্নাবান্না যেহেতু করতে হবে না, এমনি শুয়ে ব্লগ দেখছিলাম। তো একটা ব্লগ আমি দেখি, ও সম্ভাবনা, ওর নাম হচ্ছে সম্ভাবনা। তো 10 বছর পর ওর বাচ্চা হলো, সারোগেসির মাধ্যমে বাচ্চা হলো। এবার বাচ্চা হওয়ার পর মানে আমি অপেক্ষা করছিলাম ওর কবে বাচ্চাটা হবে সেটা দেখবো বলে অপেক্ষা করছিলাম। মানে প্রথম নাড়িটা ওকে দিয়েই কাটানোর পর ও যখন বাচ্চাটা দেখলো, প্রথম হয়েছে মেয়ে, তারপরে খানিকক্ষণ পর আবার একটা ছেলে হয়েছে। ওরাও জানতো না যে জমজ বাচ্চা হবে, মানে কিছুই জানতো না। তারপরে যাই হোক, দুটো বাচ্চা হয়েছে। সম্ভাবনা কাঁদছে, আমিও কাঁদছি। আর ওর আনন্দ দেখে, মানে ওটা কী বলতো, ও আনন্দে কাঁদছে, আমিও ওই আনন্দেই কাঁদছি। মানে আমারও খুব আনন্দ হচ্ছে। আমি ওর গণেশ পুজো দেখি, গণেশ পুজো আমার খুব ভালো লাগে। 3টে কুকুর আছে, 3টে কুকুরকে আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য আমার ওইটা দেখতে বেশ ভালো লাগে। রান্নাবান্না তো কিছু করতে হলো না, জাস্ট ব্রেকফাস্টটা একটু করলাম, আর তারপর আইসক্রিম খেলাম। এবার শোনো, পবিত্র দাদের বাড়িতে আজকে ট্রান্সজেন্ডাররা এসেছিলো। ছেলের মানে নাতি হয়েছে, সে তো বাইরে বিদেশে, কিন্তু এখানে ট্রান্সজেন্ডারটা এসে 14,000 টাকা চেয়েছে। হ্যাঁ, বলছে এখানে কিছু হয়নি, কিছু না, তারপরেও টাকা ওরা অল্প স্বল্প বলেছিল, ওরা নেবে না, 14,000 টাকাই লাগবে। তারপরে সেই বলছে বাড়ি ঘেরাও করে দাঁড়িয়েছিল, অল্প টাকা দিয়েছে, দেয়নি, চলে গেছে, পরে আবার আসবে। তো যাই হোক, মানে এই হচ্ছে গল্প। আর আজকে হয়তো কিছু করবো না দেখে এইগুলোই আর কি একটু এন্টারটেন হচ্ছে। ওই বৌদাদের সঙ্গে খানিকক্ষণ গল্প করলাম, তারপর বসে বসে একটা ম্যাঙ্গো আইসক্রিম খেলাম। আইসক্রিম তো তোলা ছিল, ঠান্ডা ঠান্ডা, খালি ঠান্ডা, মানে কিছু খেতে ইচ্ছা করছে না, জাস্ট ঠান্ডা ঠান্ডা খালি খাবার খেতে ইচ্ছা করছে। তো এই হলো। এখন ভাতটা চাপাবো, আজকে আতপ চাল করবো বলে একটু টাইম নিলাম, দেরি করলাম। আসলে আতপ চালে পোকা ধরে যাচ্ছে, সেই জন্য আতপ চালটা করে নেবো। আর এখানে দেখো, এই যে আমি ইডলির মধ্যে কাপড়গুলো যে দিয়েছিলাম, এগুলো এখন
ভালো করে ধুয়ে মেলে দেবো। ভিমবার এনেছে, ভিমবারও ফুরিয়ে গেছিলো, আবার লিকুইড ভিম এটাও ফুরিয়ে গেছিলো। তো এগুলো এনেছে, জায়গায় তুলবো, তোলা হয়নি। কালকে এই যে নয়নতারা ফুলগুলো এখানে রেখেছিলাম, আজকেও কিন্তু বেশ তাজা রয়েছে, যে একদিনে নষ্ট হয়ে যায় এরকম না। এবার দেখাই আমাদের রান্না কী কী আছে। দেখো এখানে হচ্ছে কচুর শাক, এখানে আছে বাটা মাছ, সব কালকে করেছি, এই জন্য রান্না আছে। আবার কুমড়ো ঘন্ট রয়েছে, সেটা রাত্রেবেলা খাবো। আর কালকে রাতে লোকনাথ বাবার প্রসাদ খেয়েছিলাম, নাহলে কালকে রাতে হয়তো কুমড়োর ঘন্টটা খেয়ে নিতাম, কিন্তু লোকনাথ বাবার প্রসাদ খেয়েছি, সেই জন্য আর লাগেনি, রুটিও করিনি। দেখছো যে ধুয়ে দিয়েছি। এটা সকলে হয়তো ইডলি মেকারের মধ্যে দেয় না, তো আমি যার থেকে প্রথম ইডলি শিখেছি সে হচ্ছে পিনাকিদা। ওর এক বন্ধু কাম দাদা বলতে পারো, সে এখন নেই। তো উনি আমাকে ইডলিটা শিখিয়েছে। ওনার ছেলে বউ হচ্ছে সাউথ ইন্ডিয়ান। এবার উনি প্রায় দিনই করতেন আর আমাদের ডাকতেন, আয় খেয়ে যা, ইডলি খেয়ে যা। আমিও হয়তো যেতাম, ইডলি খেতাম। তারপরে উনি একদিন বললেন যে তুই ইডলি কর। এবার আমি বললাম যে আমি তো জানি না, বলে আমি শেখাবো তোকে, দাঁড়া। তুই করেই বলতো। তারপরে আমাকে একদিন ওরা মানে সন্ধেবেলায় এসে কতটা চাল, কতটা ডাল, কী পরিমাণে কী দিতে হবে না হবে সব আমাকে উনি শিখিয়ে দিয়ে চলে গেলেন। তারপরে পরের দিন কীভাবে ইডলি করতে হবে সেগুলো সব দেখিয়ে দিয়েছেন। তখন আমার ইডলি মেকার ছিল না, ওনার থেকে ইডলি মেকার নিয়ে এসে আমি করেছিলাম। ওনারটা আবার এরকম মানে আমি যেরকম আলাদা পাত্রে করেছি ওরকম না, ওনার একদম পুরোটাই আর কি সেট ছিল। এবার পরে আমি ইডলি মেকারটা কিনেছি, ওনাকে দেখেছিলাম যে এরকমভাবে কাপড়, ইডলি মেকারের মধ্যে কাপড় দিয়ে তারপরে ইডলিগুলো তৈরি করতে। তো আমিও সেই দেখা দেখি আমিও কাপড় আর কি তৈরি দিয়ে তারপরে ইডলি মেকারটার মধ্যে ইডলিটা তৈরি করি। তো যাই হোক, এই একটা কথা আর কি, এটা এসে করতে গিয়ে ইডলিটার এই কাপড়গুলো ধুতে গিয়ে ওনার কথা মনে হলো। তো এখন আমি যে বাকি বাসনগুলো আছে সেগুলো মেজে নেবো, আর মানে ব্রেকফাস্টের বাসনগুলো, আর ভাতটা চাপিয়ে দেবো। অনেকটা বেলাই হয়েছে, খেতেও ইচ্ছা করছে না আমার। খবর কত বছর হয়েছিল দিদার? কি দেখেছে? নাতনি দেখেছে, নাতনির ঘরে পুতনি দেখেছে, পুতনির ঘরে কি হয় সেটা আমি জানি না। হ্যাঁ, তাদেরও দেখেছে। শ্রেয়াদের বাড়ি কাকুলি, আর এই যে কাকুলির বোন, মানে কাকুলির বোনই আমাদের বাড়িতে ভাড়া থাকে। এই 3 ঘরের আম রাখলাম। কিরে, গরমটা কেমন বল? হ্যাঁ, কেমন গরম? এটা কি নিয়ে এসছিস? হ্যাঁ, কি রে ওটা? দিবি আমার? দে না। দিবি দে না। প্রচন্ড গরম, মানে আজকে এই ঘরটায় এসি চালিয়ে এই ঘরটায় বসেছি। ঘর থেকে বেরোচ্ছি তখন বুঝতে পারছি বাইরেটা কতটা গরম, আর যখন বাইরে থেকে এই ঘরটায় আসছি তখন মনে হচ্ছে কি শান্তি, কি শান্তি। হ্যাঁ, কিন্তু যেই না এসি অফ করছি খানিকক্ষণ পরই গরম হয়ে যাচ্ছে। যে ছাদের তাপটা, তাতে বেশিক্ষণ ঠান্ডা থাকছে না, নিচে নেমে আসছে আর ঘর গরম হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে সন্ধ্যের পরও আবার একটুখানি ব্লগ করছি। কাপড় জামা ভাঁজ করতে করতে তোমাদের সাথে একটুখানি কথা বলবো। প্রচুর আম খাচ্ছি, আর আম খাওয়ার জন্য চেহারাও বাড়ছে। মানে যাদের সুগার আছে তাদের আম খেলে তো সুগার খুব বাড়ে। এবার চেহারাটা বুঝতেই পারছি,
একটুখানি ভারী হচ্ছে, কিন্তু কি আর করার, এত লোভনীয় ফলটা কি ছাড়া যায় বলো? তাই খেয়েই নিচ্ছি। রাতে ওই কুমড়োর ঘন্ট, সঙ্গে রুটি আছে আর আম আছে। মানে আম এবেলা ওবেলা দুবেলায় খাচ্ছি, তবে প্রায় তো শেষের পথে। আম এখন পর্যন্ত মানে ভাবতে পারবে না, একদিন মাত্র আম কিনেছি আমরা, প্রত্যেক দিন আম খাচ্ছি, 2-3টে করে, শুধু এক নায়কদার দৌলতেই। নায়কদার গাছ যুগ যুগ জিও। আর লাইব্রেরি নায়কদা শুধু আমাকে দিচ্ছে এরকম নয়, লাইব্রেরি সবাইকেই নায়কদা দিচ্ছে। এবার নায়কদা মানে যখন লাইব্রেরির কিসের একটা কি প্রোগ্রাম হলো বা কি যেন, রবীন্দ্র জয়ন্তী, হ্যাঁ রবীন্দ্র জয়ন্তী যেদিন হলো, সবাই এরকম বলছে এখন নায়কদাকে কেউ চটালে হবে না, নায়কদার এখন গাছের আম খেতেই হবে, তাই নায়কদাকে কেউ চটালে চলবে না। তো যাই হোক, তবে গাছটারও তো একটা ফল দেওয়ার লিমিট আছে। যা ফল ধরেছে তাতে আমি কেন, এরকম আরো অনেকে মানে আম খাচ্ছে। তাছাড়া আমরাও তো লোককে দিয়েছি। হ্যাঁ, আবার আমরাও লোককে দিয়েছি। পরের ধনে পোদ্দারি। হ্যাঁ, পরের ধনে পোদ্দারি বলতে পারো। যাই হোক, এই তুই কি করছিস রে? আমার কাপড় থেকে ওঠ, ওঠ, ওঠ। এই যে এই কাপড়গুলোতে না হালকা হালকা মার আছে, আমি ওই যে সাবুর মার দিই না, সাবুর মার কিন্তু অনেক দিন থাকে। এই যে হালকা হালকা মার আছে বলে কাপড়গুলো একদম ওই নেতা নেতা মতো হয় না, পরে মনে হয় যেন মার দেওয়া কাপড়ের মতো। এই যে দেখতে পাচ্ছ, তাই যখন ভাঁজ করি তখন এইভাবে একটু ভাঁজ করতে হয়। ওই যে দেখো, আরেকজনের দেখো, এই হাড্ডিটা এখন ছাড়াছাড়ি নেই। নটু এখন আমার কথার সাথে বাইরে গেছে, এবার বাইরে যাওয়ার সময় হাড্ডিটা নিয়ে গেছে। আমার কর্তাকে জিজ্ঞাসা করব, বাইরে কিন্তু ও নিয়ে যায় না, কোনো খেলনা কোনো কিছু বাইরে নিয়ে যাবে না, গেটের এই পারে রাখবে, রেখে তারপরে ও বাইরে যাবে, এছাড়া ও বাইরে কিন্তু যাবে না। দেখি কি বলে, আর ওর মুখে হাড্ডিটা আছে কিনা আমি দেখবো। ও নিয়ে বেরিয়েছে। দেখ বলেছি না, ও বাইরে নিয়ে যাবে না। হন্নিমি দেখেছো তো, শিলটা আমি বাড়ির বাইরে বের করতে দেবো না। সেই আবার নটুও ওই হাড্ডি বাড়ির বাইরে, বা হাড্ডি বলো খেলনাই, ও দেখো ছুঁড়ে এরকম করে ছুঁড়ে দিল, দিয়ে খেলছে। নিজেই ছুঁড়ে ছুঁড়ে খেলছে। দে আমায় ওটা, দে আমায় ওটা, দে দে আমায় এটা। বাড়ির বাইরে বের করেনি, তাই তো? এই হচ্ছে কুমড়োর ঘন্ট, এখানে আম কাটা হয়েছে, আর এই হচ্ছে রুটি। এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। মুখে করে হাঁড়িটা নিয়ে যাচ্ছে, রাগ 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 বলেই যাচ্ছি, ও নিয়ে যাবে শিলটা, ঠিক গেল দরজার সামনে গিয়ে রেখে বাইরে গেল। ওই যে সেই বলে না, শিলটা আমি বাড়ির বাইরে দেবে, ও না, ঠিক নটুও তাই। হ্যাঁ, আমি বাবা বলছি রাখছে না, আমি যা আমি বলো না, ওর গেটের বাইরে বের করবে না, জানি আমি। বল এরকম অনেকবার ওখানে নিয়ে গিয়ে ওইখানটা রেখে বাইরে যায়, আবার ফেরার পথে নিয়ে চলে আসে। রুটির সাথে আম খাবে, আম খেতে ভীষণ ভালোবাসে। মানে শুধু শুধু আম দেবো তো মানে অন্য সময় ফেলে দেবে অন্য কিছু, কিন্তু আম টুকটুক করে খেয়ে ফেলবে। খুব ভালোবাসে, আম খেতে ভালোবাসে, কলা খেতে ভালোবাসে, কুমড়ো খেতে ভালোবাসে, ছানা খেতে ভালোবাসে, দই দই ভাত তো খায়। মাংসটা আগে মানে নিজে নিজে খেত না, এখন নিজে নিজে খায় মাংসটা। এই ডিম ডিম এমনি নিজে খাবে না, কিন্তু খেতে ভালোবাসে, নিজে খাবে না, খাইয়ে দিলে খাবে। চলো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।